জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর এই মন্ত্র 108 বার শ্রবণ অথবা পাঠে 24 ঘন্টার মধ্যে ফলপ্রাপ্তি হয়, এটা বিশ্বাস করা হয়। প্রতিটি বাড়িতেই বৃহস্পতিবার করে লক্ষ্মীর আরাধনা করা হয়। সপ্তাহে 7টি দিন কোনো না কোনো দেবীকে উৎসর্গ করা হয়। প্রতিটি দিনেরই নিজস্ব এক গুরুত্ব আছে। তেমনি বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর আরাধনা করবার দিন। প্রতিটি ভক্তই মা লক্ষ্মীকে প্রসন্ন করবার জন্য পূজার পর পাঁচালি পড়ে থাকেন। ঘরে সুখ শান্তি বজায় রাখার জন্য, সমৃদ্ধির জন্য। যে বাড়িতেই মা লক্ষ্মী প্রসন্ন হন তাদের সমস্ত দুঃখ কষ্ট দূরে হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মীকে ধন এবং সমৃদ্ধির দেবী হিসেবে গণ্য করা হয়। যে বাড়িতে মা লক্ষ্মী চঞ্চলা না হয়ে স্থায়ীভাবে স্ত্রীর মনে বিরাজ করে, সে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুতে ভরে ওঠে। এই কারণেই ভক্তরা খুব আনন্দ সহকারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন। আপনি যখনই মা লক্ষ্মীর পুজো করবেন তার আগে অবশ্যই মা লক্ষ্মীর পাশে নারায়ণের নামে ফুল দেবেন, কারণ নারায়ণের বাস না হলে মা লক্ষ্মীর মন চঞ্চল হয়ে ওঠে। মা লক্ষ্মীকে খুশি করবার জন্য অনেক মন্ত্রই জপ করা হয়ে থাকে, কিন্তু আজকের ভিডিওতে এমনই এক মন্ত্র যা 108 বার শ্রবণ এবং পাঠ করলে 24 ঘন্টার মধ্যেই ফল প্রাপ্তির সম্ভাবনা চূড়ান্ত। তাই চলুন 108 বার মা লক্ষ্মীর মন্ত্রটি শ্রবণ করি। মন্ত্রটি পাঠ করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার। মন্ত্রটি শ্রবণ করবার পর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। ওম শ্রীম শ্রীয়ে নমঃ। 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 ওম শ্রী
శ్రీయే నమః. ఓం శ్రీం 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 శ్రీయే నమః.
ॐ श्रीं श्रिये नमः। 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 প্রিয় ভক্তগণেরা, আপনাদের 108 বার মন্ত্রটি শ্রবণ এবং পাঠ করা সম্পূর্ণ হয়েছে। আপনারা প্রতিদিন সপ্তাহে 7টি দিনই যদি মায়ের পুজো করবার সময় এই মন্ত্রটি পাঠ বা শ্রবণ করতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত খুশি হবেন এবং আপনি এর ফল অবশ্যই অনুভব করতে পারবেন। আর যদি প্রত্যেক দিন সপ্তাহে 7টি দিনই
সম্ভব না হয় শ্রবণ বা পাঠ করা, তাহলে প্রতি বৃহস্পতিবার করে পুজো করবার সময় অবশ্যই এই মন্ত্রটি আপনি পাঠ বা শ্রবণ করবেন। আপনার পক্ষে যদি পাঠ করা সম্ভব না হয়ে ওঠে, তাহলে আপনি যখনই মায়ের পুজো করবেন, আপনি আপনার মোবাইল ফোনে মন্ত্রটি চালিয়ে দিয়ে পুজো করবেন। দেখবেন আপনার ভক্তি অনেক গুণই বেড়ে গেছে, আপনার মন বড় শান্ত হয়ে গেছে। তার সাথে সাথে মা লক্ষ্মী দেবীও অত্যন্ত প্রসন্ন হবেন। আর পুজো শেষে মা লক্ষ্মীকে এ কথাটা বলতে একদম ভুলবেন না কিন্তু। কোন কথাটা বলুন তো? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থেকো মালো করে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।